হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, উল্টো পাল্টা 69 মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে 6 নম্বর পার্ট, সরি 5 নম্বর পার্ট। হ্যাঁ, এটা 5 নম্বর, এটা 5 নম্বর পার্ট। তো মুভিটা প্রায় অনেকটাই দেখে নিয়েছি, প্রায় হাফের বেশি দেখে নিয়েছি যতদূর দেখলাম মনে হলো। তো লাস্ট সিনে তো দেখেছি মানে বিজয়কে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো এবার কি হতে চলেছে? চাকু ঢুকিয়ে দিয়েছিল পেটে। হ্যাঁ, পেটে চাকু দিয়ে আর মাথার মধ্যে বাড়ি মেরেছিল। তো এরপরে কি হতে চলেছে? বিষয় মুভিটার স্টোরি আমার মনে পড়ছে না, দেখা মুভি তাও এই মুভিটা দেখা না, মানে হিন্দি মুভিটার কথা বলছি। তো যাই হোক, চলো বেশি দেরি না করে মুভিটা দেখা যাক। দেখে নি, চলো। ডাক্তার সাহেব, তুমি জিজ্ঞাসা না করলেও আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। আমি কে, উনি কে, আমরা কারা, কেন আজকের এই ঘটনা ঘটলো, সবই তোমার জানা প্রয়োজন। একজন মানুষ স্মরণীয় হয়ে থাকার জন্য তার অনন্তকাল বেঁচে থাকার প্রয়োজন নেই, একদিনই যথেষ্ট। কেন কেন মনে স্টোরি বলবে এবার? ওর মনে স্টোরিটা বলবে, ব্যাকগ্রাউন্ড স্টোরি কি হয়েছিল সেটা বলবে, পুরো স্টোরিটাই মনে এবার বলবে। ওই একদিনের কাজই তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখে। নিতাইগঞ্জ এলাকার প্রত্যেকটা মানুষ তেমনি ওনার নাম মনে রাখবে হাজার হাজার বছর, কারণ তিনি হচ্ছেন ন্যায়ের প্রতীক, অত্যাচারীদের জম, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার, জনাব মিজানুর রহমান বিজয়, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি, এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। মানে পুরো ব্যাক স্টোরিটা এবার ওকে মানে বলবে। হ্যাঁ, গলা শুকাচ্ছে। 6 মাস আগেও নিতাইগঞ্জের মানুষ খুব অত্যাচারের মধ্যে ছিল। খাকি পোশাক পরা পুলিশও সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারেনি। পুরো প্রশাসন ছিল একজন লোকের থাবার নিচে বন্দী। সেই অত্যাচারের নাম বাবজি। আচ্ছা, বাবজি। ওখানেও কিন্তু বাবজি ছিল। ওখানেও বাবজি ছিল না? হ্যাঁ, বাবজি ছিল। বাবজি ছিল। বাবজি ছিল। হ্যাঁ, বাবজি ছিল না। আমার নাদান পোলায় তোর বউরে খুব পছন্দ করছে, তুই চিন্তা করিস না। আমার পোলার সব মিটটা গেলে 2 দিন পর তোর বউরে আবার তোর ঘরে ফিরাই নিয়ে আসবো, তুই আবার ঘর সংসার করবি। কি বলছেন বাবজি আপনি? আমি চুপ। এই জায়গার স্টোরিটা হালকা হালকা আমার মনে পড়ছে, একটু চেঞ্জ আছে। সেখানে চেঞ্জ আছে। হ্যাঁ, মানে এখানে একটুখানি চেঞ্জ আছে। কেন ওকেও তো তুলে নিয়ে গেছিল ওখানে, সেমই ছিল বাট একটুখানি চেঞ্জ আছে। কি সুন্দর চিকেন! ও সুইটি, গোলাপ জল দিতে। এই তোর ওকে একলা ভাই, আর আমাকে যাইবিনি। চলো এসব বাবজির লোক নাকি মনে হচ্ছে? বাবজি দাপট চলে এখানে। তার মানে যতদিন না দীপজয় এসেছিল, এই বিজয় দীপজয় নাকি সব নাম বলছো তুমি? আরে দুর্জয়কে দীপজয় বানিয়েছে। টাকা পকেটে ঢুকাইস না, এইখানে দিয়ে যা, এইখানে। টাকা দিতে কষ্ট লাগে না? আমি করে টান্দা দাস নাই দেখিয়া একটা পাও তো জন্মের মতো নুলা কইয়া দিছি। এগুলা টাকা না দেশ, বাকিটাও নুলা কইয়া দিব। কিভাবে অত্যাচার করতো মানুষের উপর, অত্যাচার করতো, সেটাই। ইনকাম করলে সব নিয়ে নিল টাকা। আর ওর ওই পুলিশ অফিসার বউটাকে বাঁচাবে তো হচ্ছে এই সিনটা হালকা হালকা মনে আছে, ওই সিনটার কথা। অত্যাচার থেকে কবে জানলা মুক্তি দিব? ট্যাক্সি লাগবে স্যার? হ্যাঁ, নিতাইগঞ্জে যাবে? যাইবো, কিন্তু 1000 টাকা লাগবে। এত টাকা কেন লাগবে?
ড্রাইভার ভাড়া বলার আগে তো ওরা ভাড়া বলছে যাইবে 1000 টাকা লাগবে, মানে ওরা চলে এসছে, বিজয় চলে এসছে, এবার বুঝতে পারছে না কার পিছনে লাগছে। কাছেই তো, যা কইছি তাই দিতে হইব। বাবাজির এলাকায় বাবাজির আইন চলবো, বাবাজির লোকজন যা করব তাই দিতে হইব, ঠিক আছে? আমি ট্যাক্সিতে যাব না। এই খানা, দাম যখন জিগাইছস তুই না গেলেও ভাড়া দিয়া দেখতে হইব। টাকা বাইর কর। স্যার ওদের সঙ্গে গ্যাঞ্জাম করে পারবেন না, টাকাটা দিয়ে দিন স্যার। দিয়ে দিল, টাকা দিয়ে দিল, কিন্তু ওখানে তো মারামারি করেছিল। কি করবে না, করবে হয়তো, আগে টাকাটা দিলে আবার টাকাটা ফেরত নেবে হয়তো। কিরে মেয়েকে নিয়ে একা এসেছিস? মেয়ের মা কই? কারো লোকে পলাইছে নাকি? মা তুই এখানে বসো, আমি আসছি। হ্যাঁ ওকে। আচ্ছা, কানে হেডফোন ঢুকে গান চালিয়ে দিয়ে মনে হয় এবার হবে অ্যাকশন, এবার হবে ধুলাই হবে নাকি? মা টেপ রেকর্ডার চালিয়ে দিল মনে, ও চুপচাপ বসে শুনবে আর এদিকে ধুলাই হবে। তুই মোটা বুঝে গেছো? এই দেখ তো কি চাস? কি রে আমার এখানে এসেছিস, কি ব্যাপার? কত পাক খাচ্ছে, ঘুরে গেল। এ চোর মেরে সব, এ বেল খুলে মারছে। স্যার এবার মতো মাফ করে দেন। দুটো লুকাচ্ছে, দুটো মার খেয়েছে, একটা চড়কে ঘুরতে ঘুরতে চলে গেছে, আর একটাকে বেল গুলো পিটাচ্ছে নাকি? বাবজির নাম নিয়ে সবাই নাকি ইয়ে করে নাকি, ধান্দাবাজি নাকি, এটা বুঝতে পারিনি আগে। দেখে দূর থেকে এমনি প্যান প্যান করে ফেললো, প্যান করে ফেললো। আচ্ছা গান শুনছে। দাপট আছে, বেশ হয়েছে, ঠিক এরকমই করা উচিত। এই নিজের দাপট না রাখলে হবে না, সেটাই, না হলে ওদেরই গোলাম থাকতে হবে। সবাই লাইনে দাঁড়া। লাইনে দাঁড়াতে বলেছে ভাই, মারামারি। এই তোদের নাম বল। সবাই এই মুসলিম শিক্ষা আনো আগে না আনো। এই টাকা বের কর। কজনের কাছে টাকা নিয়েছি, সব টাকা দে। বলছে সবার কাছ থেকে যা টাকা 1000 টাকা নিচ্ছিল, আর কোথায় এখন সব টাকা উঠিয়ে গেল নাকি? সব জায়গায় দাদাগিরি চলে না, সব জায়গায় দাদাগিরি চলে না, লোক বুঝে। দাদাগিরি করতে গেলেও লোক চিনতে হয়। থ্যাংক ইউ স্যার। ওদেরকে আপনি মেরেছেন, খুব খুব ভালো করেছেন, কিন্তু আপনি কে স্যার? আমি এসপি বিজয়। আর কোনোদিন চাঁদাবাজি করবি না, যদি করিস তাহলে ঠিক এমন ভাবে ধরাই দেবো। উচিত শিক্ষা দিয়েছে কি আছে, যেই এসপি নাম শুনেছে সবাই তাকিয়েছে, বলছে এসপি বিজয়। আসেন গাড়িতে ওঠেন। বাবা মামুনি, গুড মর্নিং স্যার। আই এম এসে বেবি আক্তার, Thank you. নিতাইগঞ্জ। এইসব কাজ আপনি একা করছেন কেন? এই মেয়েটা যে মেয়েটা লাস্টে দেখাচ্ছে, হ্যাঁ এই মেয়েটা উনিও পুলিশ অফিসার, সবাই পুলিশ, মানে ওর দলে সবাই অবশ্য পুলিশই থাকবে, পুলিশের দলে। আমাদেরকে খবর দিলে আমরা এসে আপনাকে সাহায্য করতাম। ইটস ওকে, অভ্যাস হয়ে গেছে। গুড মর্নিং স্যার, আই এম ইন্সপেক্টর আসিফ ইকবাল। হ্যালো ইকবাল। সরি স্যার, স্টেশনে আপনাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় তো জ্যাম ছিল যে। ইটস ওকে, আপনি বসুন, আমি হাতের কাজটা সেরে চা বানিয়ে আনছি। আপনি কেন বানাবেন? ম্যাডাম কোথায়? ম্যাডাম নেই।
ম্যাডামের একটা স্টোরি ছিল, ম্যাডামেরও একটা স্টোরি ছিল, মানে ম্যাডাম কি করে মারা গেছিল ওটা আমার মনে পড়ছে না। স্টোরি ছিল মনে হয়, কি জানি। ও বেঁচে নেই। টিনার যখন 1 বছর বয়স, ও তখন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। ও আচ্ছা। সরি স্যার। আচ্ছা, এলাকার খবর কি? বাবা, স্কুলের টাইম হয়ে গেছে, চলো না আমাদের রেডি করে স্কুলে দিয়ে আসবে। এই, তোরা এখানে কেন এসেছিস? বাচ্চা। মা তো ওদের কাছে আটকা। তা ওটা কি বলবে না ইয়েকে, বিজয়কে? বাচ্চাগুলোই বলবে আই থিঙ্ক, ওইখানে তাই বলেছিল। ওদের মা কোথায়? স্যার, আমার স্ত্রী মানে ও ও আই এম সরি। মা হারানোর ব্যথা বাচ্চারাই জানে। মা ছাড়া ছেলেমেয়েরা কিভাবে থাকে তা আমি জানি। ওদের সবকিছু তো আমাদের দেখতে হবে। আঙ্কেল, আমার আম্মা মারা যায়নি তো, বেঁচে আছে। বাচ্চাটা বলে দিয়েছে, ভাগ্যিস। ওর বাবা তো চুপই হয়ে গেছিল বলে, ভেবেছে মরে গেছে, ঠিক আছে চলো। আর মানে গল্পটা ওই ইয়ে করে নিয়েছে। What happened? বাবজি ঠেকে চলে এসছে। চলে এসছে ওখানে বাবজি যে, মানে দুটো মুভিতে বাবজি যে ছিল একটু বয়স্ক ছিল, মানে একটুখানি ওল্ড ছিল, কিন্তু এখানে বাবজিটাকে একটুখানি ইয়ং রেখেছে। লঙ্কা ডলে নিয়ে মেরেছে একেবারে। মারবে, ফাটবে আর জ্বলবে। এসেই মারামারি। পুলিশকে বন্দুকটা কি করতে দেয় আমি বুঝে পাই না। তো বন্দুকটা যদি চালাতে পারে, আমাকে যদি কি বন্দুক চালালে হয়ে যাবে? হ্যাঁ, এইসব লোক, এইসব মস্তানদের জন্য বন্দুকই ভাই দরকার। এনকাউন্টার ভাই করে না, করে নিয়ে সবসময় এনকাউন্টার করা যায় না। ওকে ঠেলা দিল, দৌড়ে দৌড়ে পুকুরে নেমে গেল। না এইসব সত্য, এইসব মস্তানদের জন্য, শয়তানদের জন্য বন্দুক এনকাউন্টার করো, তারপরে যা উপরে ইয়ে বলার, যা হওয়ার দেখা যাবে পরে। পা দিয়েছে গুঁড়ো করে একেবারে। ওই ইয়ে তুলে ফুল টপ, ফুলের টপ নাকি ফুলদানি দিয়ে, পেতলের মনে হয় দিয়ে এত জোরে জোরে। হ্যাঁ, এই জায়গার সিনটা মনে আছে, গেটটা আটকিয়ে দেবে, ওর গাড়ির সামনে ওকে বেঁধে নিয়ে গেটটাকে ঝং করে খুলে দেবে। কিন্তু ওখানে হচ্ছে ইয়েটা অন্যরকম ছিল, বাড়ি ঘরে এসে সেটআপটা অন্যরকম ছিল। বাড়ি ঘরে একটা ফোন করলেই আবার ট্রান্সফার হয়ে যাবে নাকি? ওখানে বাড়ি ঘরে সেটআপগুলো গ্রাম্য ছিল। এটা হচ্ছে সেই বিল্ডিং টাইপের, ইয়ে হাভেলি টাইপের খাটিয়া ছিল, খাটিয়ার উপর বসেছিল।
ট্রান্সফার হয়ে ভাবছিল দুজনে মরে যাবি, তারপর ট্রান্সফার মেরে দিয়েছে দিয়ে তারপর ট্রান্সফার যাবে দেখে নেবো। ট্রান্সফার হতেও তো সময় লাগবে না। হ্যাঁ এখানেও আছে এই সিনটা। নিজে বাঁচবে কি করে সেই ভাবনাই রয়েছে, আর বাবা বাঁচাও নাকি, বাঁচাবে নাকি সেটাই সব পথে বসে রয়েছে বাড়ির সিঁড়িতে। বাবাজি আমি এসে গেছি, আপনার কোনো চিন্তা নেই। আপনার কিছু হলে আমি কোথায় যাব? আমি এসপিকে বলে এসেছি। বাবাজি আপনি যদি এভাবে বসে থাকেন তাহলে সমস্ত এলাকায় আগুন জ্বলবে। বাবাজি আপনি দয়া করে বসে থাকবেন না। কি এবার কি যে এসপির সাথে কানেকশন আছে, এসপি কে বলে এসে বলছে মন্ত্রী দলের কেউ হবে হয়তো, এইসব লোকে তো মন্ত্রীর হাত থেকে। আপনি খাওয়া দাওয়া করুন, আপনার ছেলেকে ছাড়ানোর দায়িত্ব আমার। এতক্ষণে তোমার আসার সময় হলো। আরে রাখো রাখো তোমার স্যালুট। এখানে কত গন্ডগোল চলছে আর তুমি বাসায় বসে তামাশা দেখছো। বাবা একে স্যালুট করছে, তার মানে বড় র্যাঙ্কের কেউ হবে হয়তো, কোনো মিনিস্টারই হবে হয়তো যাকে স্যালুট করছে, তাই মনে হচ্ছে। আপনি তো আমাকে অর্ডার করেছেন এলাকায় যত লাশ পড়বে, যত গন্ডগোল হবে হোক, তুমি তোমার অফিসে বসে থাকবে। আমি তো আপনার নির্দেশ পালন করেছি স্যার। চুপ, মুখে শুধু বড় বড় কথা। এসো দেখো দেখো বাবাজি কিভাবে বসে আছে। যার কথা এই শহর চলে তার ছেলেকে গ্রেফতার করেছে। আমি জানতে চাই কে সে, কোথেকে এসেছে। এই এলাকায় নতুন এসেছে। নতুনই এসেছে, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এলাকায় নতুন, কিন্তু এলাকায় নতুন, কিন্তু এই কাজে নতুন না, কিন্তু একদম বাটাম দিয়ে দেবে সব কটাকে। এসপি বিজয়, ওই রকম একটা লোককে এই এলাকায় কেন পোস্টিং করা হলো? কেন? তুমি কি হাত গুটিয়ে বসেছিলে? আমি কিছুই করিনি স্যার, সে তার যোগ্যতা দিয়েই এখানে এসেছে। তোমাকে না জানিয়ে তোমার উপর দিয়ে টপকিয়ে এসেছে নাকি? তুমি আমাকে কি শেখাচ্ছ? এসে বিজয় এত বড় একটা ঘটনা ঘটিয়েছে আর তুমি তার কি করতে পেরেছো? আমি ইনকোয়ারি করবো স্যার। তুমি কি করবে না করবে এটা আমার দেখার বিষয় না। বাবা মনে হচ্ছে কোনো ভালো লোককে ধরে নিয়ে গেছে, এমন করে সাজাচ্ছে পুলিশকে, পুলিশকে সাজাচ্ছে মানে ইয়ে গুন্ডার জন্য নাকি। বাবাজির ছেলেকে যে করে হোক ছাড়ানোর ব্যবস্থা করো। আমি সকালের মধ্যে বাবাজির ছেলেকে বাবাজির পাশে দেখতে চাই, আর ওই অফিসারকে দেখতে চাই বাবাজির পায়ের নিচে। কি হলো, কথা বলছো না কেন? আমি দেখছি স্যার, আমি দেখছি কি করা যায়। কি ভাবো তোমরা নিজেদের? আমার অর্ডার ছাড়া যা ইচ্ছে তাই করবে? ইনি মনে হয় কমিশনার হবে হয়তো, কমিশনারকে মনে হয় ডেকে পাঠিয়েছে জন্য হতে পারে, যে না হলে তো কমিশনারকে না বলে কিছু তো হবে না। তোমরা জানো না আমাদের কত জায়গায় জবাবদিহি করতে হয়? বিজয়ের ফাইল দাও আমাকে। এই যে বিজয়, স্যার বলছে মানে ওর থেকে বড় র্যাঙ্কের অফিসার, কমিশনার আরে ওর থেকে বড় র্যাঙ্কের অফিসার না হলে তো ওকে ডাকতো না, না ওকে ডেকে তো ওর ব্যাপারে বলতো না। ওটাই। বিজয়, তোমার সমস্ত রেকর্ড আমি পড়ে রেখেছি। গত 4 বছরে তুমি কত জায়গায় বদলি হয়েছো, কতজনকে গ্রেফতার করেছো, কিভাবে ডিউটি করেছো, কতগুলো মেডেল পেয়েছো, সবকিছু আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। কিন্তু আমার আফসোস তুমি ডিউটি ছাড়া কিছুই বোঝো না। তুমি কাউকে ভয় পাও না, তুমি কাউকে পরোয়া করো না। এটা কিন্তু ঠিক নয়। মানে
ঠিকই তো, ডিউটি ছাড়া আবার কি বুঝবে, পুলিশ অফিসার হয়েছে ডিউটি ছাড়া কি বুঝবে? ডিউটি করবে, সাধারণ যেটা ভুল হয় সেটা ভুল, সাধারণ মানুষের জন্য যেটা মনে হবে ঠিক সেটা ঠিক। ভয় কি তুমি জানো? তুমি কি জানো কখন কে তোমার কি ক্ষতি করতে পারে? তুমি কি জানো কার ফোন কখন তোমাকে কোথায় ট্রান্সফার করে দিতে পারে? মাঝরাতে অস্ত্র শস্ত্র নিয়ে ক্রিমিনালরা যখন তোমাকে ঘিরে ফেলবে তখন বুঝবে ভয় কাকে বলে। তোমার পিস্তলের গুলি যখন শেষ হয়ে যাবে, যখন তোমাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ফোর্স তোমার পাশে থাকবে না। বলতে কি চাইছিস? কেনা কে চাতে ও ডাইরেক্ট ভয় দেখাচ্ছে নাকি এইভাবে? ও ভয় পাওয়ার ছেলে না, সেটাই ভয় পাওয়ার মতন অফিসার না ও। তখন তুমি বুঝবে ভয় কি জিনিস। ভয়কে কাপুরুষতা ভেবো না। যাদের মনে ভয় নেই তাদের বেঁচে থাকা অনেক কষ্টের। মনে ভয়ের সৃষ্টি করো, ভয় পেতে শেখো। ভয় ছাড়া বেঁচে থাকা খুব মুশকিল। যাদের মনে ভয় নেই সমাজ তাদের একঘরে করে দেয়। স্যার, কে বলেছে আমি ভয় পাই না? প্রতিটি মুহূর্তে আমি ভয় পাই। কিসের ভয় পাই? তাতে বড় কথা অফিসার যেরকম ভাবে ভয়ের ওপর জ্ঞান দিল, মনে হচ্ছে ভয়ের ওপর একটা পুরো মানে স্টাডি করেছে। ভয়ের উপর স্টাডি করেছে, ঠিকই বলেছেন। চাকরিতে জয়েন করার সময় আমি জীবন দিয়ে কর্তব্য পালন করার শপথ দিয়েছি। ভয় হয় সেই শপথ যদি আমি রাখতে না পারি, সেই ওয়াদা ভঙ্গের ভয়ে আমি সবসময় অ্যালার্ট থাকি। স্যার, মৃত্যুকে আমি ভয় পাই না। মৃত্যু আমার নিত্যদিনের সঙ্গী। একদিন না একদিন তো আমাকে মরতেই হবে, কিন্তু সেই ভয়ে প্রতিদিন মরার মতো কাপুরুষ আমি নই। স্যার, ঠিক কথা বলেছে, একদম যুক্তিযুক্ত কথা বলেছে। একদম, একজনকে তো রুখে দাঁড়াতেই হবে নাকি? সেটাই, কাপুরুষ হলে কি সবাই যদি কাপুরুষ হয় তাহলে এখন তো ওই গুন্ডা মাস্টার রাজত্ব করবে। মৃত্যুর ভয় অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। স্যার, আমার স্ত্রীর মৃত্যুর সময় তাকে আমি কথা দিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচবো। আপনি আমার সিনিয়র, আমাকে উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি একা, তাই বলে আমি ভয় পাই না। আমি একা, তাই বলে ভয় পাই না। একদম, কেন ভয় পাবে? একাই 100 হতে হবে। একদম, যত লোকই আসুক সামনে তাও আমি রুখে দাঁড়াবো, মরে গেলে মরে যাবো, এরকম ব্যাপার। পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো এই দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করে যাব। দিস ইজ মাই লাস্ট ডিসিশন। এবার পুরো স্টোরিটা ক্লিয়ার হচ্ছে, মানে আস্তে আস্তে সব মনে পড়ছে আমার। এবার হালকা হালকা মনে পড়ছে সবকিছু। মনে পড়ছে? হ্যাঁ, এবার মনে পড়ছে। মানে আগে মুভি দেখতাম তো, কেটে কুটে মুভি দেখতাম তো, মানে ওইভাবে মনে থাকতো না, মেন মেন জায়গাগুলো দেখতাম। এখন কি, এখন পুরো মুভি দেখি বসে, মানে মুভি স্টোরি পুরো না দেখলে না মুভিটা পুরো বোঝা যায় না। সেটাই, মুভিটা বেশ আরেকটা ইন্টারেস্টিং মোড় নিয়েছে। এতক্ষণ আমরা অনেক ফাজলামি আড্ডা ইয়ার্কি দেখেছি মুভির মধ্যে, এবার হচ্ছে সিরিয়াস অ্যাকশন ডেয়ারিং জিনিস দেখবো আমরা মুভিতে। বুঝতেই পারছি বিষয়টা। তো কি করে আসলে ও হসপিটালে পৌঁছালো সেটা কিন্তু এই পার্টে আমরা দেখিনি। তো সেটা কি করে হয়েছিল সেটা দেখতে গেলে পরের পার্টের জন্য ওয়েট করতে হবে, আমাদেরও তোমাদেরও। একদম। তো যাই হোক, চলো বেশি দেরি না করে এই পার্টে বিদায় নিই, দিয়ে পরের পার্টটা নিয়ে আসছি। জন্য রেডি হই। তো চলো এই পার্টে টাটা।